আমি তো এখন জাহান্নামী। ওগো মালিক, ওই জাহান্নাম সহ্য করার আমার ক্ষমতা নাই। তোমার জাহান্নাম বড় নিষ্ঠুর। কাল কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মাথার কাছে চলে আসবে। যখন সূর্য মাথার উপরে তাপ দিতে শুরু করবে, বন্ধু মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফইটা যাবে। যখন সূর্যের তাপটা মাথার উপরে পড়বে, পেটের ভরে গেল, গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বাইর হইয়া যাবে। যখন তৃষ্ণা চলে আসবে, ওই ব্যক্তি আর খাইতে পারবে না, বলবে পানি পানি পানি। সেই দিন আমার আল্লাহ তাআলা পানি দিবেন না। ডাক দিয়ে বলেন, ফেরেশতারে, এই বান্দা দুনিয়ার জমিনে বড় অন্যায় কইরাছে, দুনিয়ার জমিনে বড় পাপ করেছে, তুমি তাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। জাহান্নাম যখন পানির জন্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওকে পুষ পানি খিলাও। যখন পুষ পানি খাওয়াইবে, পায়খানা রাস্তা দিয়া তার পেটের ভরি সব কিছু বাইর হইয়া যাবে। বন্ধু, শুধু তাই নয়, তাই নয়, এমন আযাব আপনার আমার শরীরটা পুরো ছারকার হইয়া যাবে। মুমিন, দুনিয়ার জমিনে একটি আগুন লাগলে সহ্য করার ক্ষমতা থাকে না। দুনিয়ার জমিনে একটু যদি হাতের মধ্যে আগুন লাগে, এই আগুনের কারণে আমরা পাগলের মতো ছটফট করি। কাল কিয়ামতের ময়দানে গুনাহগারের যখন জাহান্নামের মধ্যে দিয়া দিবে, গুনাহগার বলবে, আল্লাহ আমাকে তাওবা করার সুযোগ দাও, দুনিয়ার মধ্যে আরেকবার পাঠাও। যখন বলবে, আল্লাহ বলবেন, না না না, দুনিয়ার জমিনে তোরে আমি পাঠাইছিলাম, কিন্তু তুই আমার সাথে নাফরমানি করছিলা, আজকে তোমাকে ছাড়ব না। ওই দিক থেকে জাহান্নামের গর্জন, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামকে আমার পেটে দেয় না। 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরবে, জাহান্নামকে আটকাইতে পারবে না। জাহান্নামের শিকল লাগাইয়া দিবে, ওই জাহান্নামকে আটকাইতে পারবে না। লালমনির হাটের ভাইরা, যখন জাহান্নামীদেরকে আটকাইতে পারবে না, হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি ওই জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিবেন। যখন জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিবেন, জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম হাউ মাউ করে কাঁদতে কাঁদতে পিছাবে। আমার নবী ডাক দেবেন, আল্লাহ গো, আপনি কোন পানি দিলেন? এটাকে জমজম কূপের পানি, এটাকে আবু হায়াতের পানি? বলবে, না না না, এটা জমজম কূপের পানিও না, এটা আবু হায়াতের পানিও না, এটা হলো আমার বান্দার চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, বক্ত চলে এসেছে, অল্প সময়ের মধ্যে চইলা যাব। ঘটনা সংক্ষেপে শেষ কইরা দেয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাহাড়ের মধ্যে